মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি এবং হকার উচ্ছেদ অভিযান। মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, মধ্যমগ্রাম শহর জুড়ে ফুটপাত দখল করে যে অবৈধ হকাররা রয়েছেন তাদের উঠে যেতে হবে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার সকালে পৌরসভার পক্ষ থেকে কাজ শুরুর পূর্বে বামপন্থী হকার ইউনিয়ন সংগঠনের সদস্যরা মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে কমিটির সদস্যদের দাবি অনুযায়ী যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদেরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে আরও সিদ্ধান্ত হয়, পুজোর পর পিডব্লিউডির জায়গায় যে অবৈধ দখলদারি রয়েছে তা তুলে দেওয়া হবে। 15 দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টার সময় তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা সিআইটিউ লিডারশিপ কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে প্রচার, তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়। হ্যাঁ, একদিনের কমিটিতে জয় শুধু না, এটা একদিনের কমিটির বিষয় না, আমরা এই কমিটি আগামী দিনে যাতে আরও আইনের পথে যাতে যাওয়া যায়, কারণ বললো পুজো পর্যন্ত হাত দেবে না, পুজোর পরে তো হাত দিতে পারে, সুতরাং তার আগে আমরা নির্দিষ্ট যে ব্যবস্থা আমরা আমাদের এই কমিটিগতভাবে হকারদের নিয়ে সংগঠিতভাবে সরকারের সঙ্গে কথা বলা, আদালতে যাওয়া সবটাই করবো, হকারদের পাশে আমরা। আপাতত যা আছে আমাদের দাবি তারা মেনে নিলে আমরা তো খুশি হবই। এই যে যখন ফ্লাইওভার হয় বহু আমরা পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে এবং এই আমলেও আমাদের পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল পরিচালিত বোর্ড বা সরকারের পক্ষ থেকেও এখানে পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে। মধ্যমগ্রামে আমাদের সমস্যাটা কম আছে, কিন্তু তবুও আমরা বলতে চাই, আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি, সামনে একটা বড় পুজো, কিন্তু কখনোই আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাথগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে, টুল রাখবে, নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের, এটা আমরাও মেনে নিচ্ছি না। স্বাভাবিকভাবেই আমরা দলমত নির্বিশেষে আজকে বসে যে সিদ্ধান্ত হলো, নিশ্চিতভাবে যারা এই সমস্ত আপনার রাস্তায় চলাচলের রাস্তা যারা বসে আছে তাদের উঠতে হবে, আমরা সহমত পোষণ করছি এবং পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলো যারা পিডব্লিউডি দখল করে আছে পুজোর পর নিশ্চিতভাবে আমরা সবাই বসে, মধ্যমগ্রামের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী আমরা সেটা চিন্তাভাবনা করা হবে। 99-এ মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী হলে একটা নাগরিক কনভেনশন হয়েছিল, সেখানে বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, অল পার্টিস লোকেরা ছিলেন, সেখানে কিন্তু কনসেনসাস হয়েছিল। তার পরের দিন কিন্তু একটা নেতিবাচক মোটিভ তো থাকে, মানে আজকে তুমি আছো আমি বিরোধী করব, কালকে তুমি আছো আমি বিরোধিতা করব, সেই তার পরের দিনই কিন্তু সিটুর থেকে একটা বড় বিক্ষোভ হয়েছিল। আমি তখন রতিনকে বলেছিলাম ছেড়ে দে ঝামেলা, কিন্তু কনসেনসাস হয়েছিল, সেটা মনে করে দিলাম আর কি। সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড যে আছে সেগুলো ফুটপাথ ক্লিয়ার করতে হবে। ফুটপাথের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক বাঁ দিক যশোর রোডের, সেখানেও 3 ফুট করে ক্লিয়ার করে দিতে হবে। সেটা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে আনঅথরাইজড পার্কিং যেগুলো আপনারা ট্রাফিক এবং পুলিশ যৌথভাবে সেগুলো তারা ওটা নিয়ম অনুযায়ী যা করণীয় সেগুলো ফাইন করে তাদেরকে গাড়ি সিজ করবে। ফুটপাথ যেটা দেখবেন আমাদের করা হয়েছে, ফুটপাথের পরে পিডব্লিউডির জায়গা আছে,
ফুটপাথের পরেও পিডব্লিউডির অনেক জায়গা ভ্যাকেন্ট পড়ে আছে, সেখানে কিছু আনঅথরাইজ সেটা হচ্ছে দোকান আছে, তাদের দোকানটা এমনভাবে সেটিং করা আছে যে ফুটপাথের উপরে তারা টেবিল চেয়ার এবং ব্যবসা করছে, এগুলো করা যাবে না। এর জন্য আমরা 3 ফুট সরিয়ে নিতে বলি। চেয়ারম্যান সাহেব, দীর্ঘদিন ধরে এরকম যারা রয়েছেন হকারি করছেন ফুটপাতের উপরে, তাদের পুনর্বাসনের জন্য আপনারা কি ভেবেছেন? দেখুন, আমাদের মধ্যমগ্রামে পুনর্বাসন আমরা অনেক করেছি, একটা নতুন করে আবার এসছে, তাদের পুনর্বাসন তো আমরা করতে পারবো না, আমাদের মাথায় আছে সেটা আমরা প্রশাসনের কাছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মধ্যমগ্রাম শহরে 4টে গুরুত্বপূর্ণ যে রাস্তা আছে, সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড, তাদের ডেটাবেস আমরা তৈরি করে আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা সফট কপি থেকে শুরু করে হার্ড কপি সবটাই দিয়ে এসেছি। এই উচ্ছেদের ফলে যাদের রুটি রুজি থেকে বিরত থাকবে বা যাদের কর্মসংস্থান, আমরা তো রুটি রোজগারের হাতে দিচ্ছি না, না না, তারা সরে যেতে বলেছি। তাদের জন্য আপনারা মানে কি ফাইনাল সিদ্ধান্ত আমরা নেব আফটার দুর্গাপুজো। আমাদের আজকের যে কর্মসূচি ছিল আমাদের ফুটপাত দখলমুক্ত করার এবং পিডব্লিউডির জায়গা, সেটা আমরা এই কর্মসূচিটা আমাদের কন্টিনিউ হবে। আমি ব্যবসায়ী বন্ধুদের কাছে এখানে যারা আছে আমাদের পুলিশ প্রশাসনের সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে যেহেতু প্রশাসন আমাদের দায়িত্ব দিয়েছে লোকাল পুরসভা হিসাবে এবং লোকাল পুলিশ স্টেশনে, তাদের সাথে আমরা আমাদের অভিযানটা চলবে। ফুটপাতের উপর যারা দীর্ঘদিন ধরে প্রচার সংগঠিত করার পরেও যারা বসে আছে তাদেরকে সরে যেতে হবে এবং আজকের আমরা তাদেরকে উচ্ছেদ করে দেব। আর দুটো ফেন্সিংয়ের পাশে পিডব্লিউডির জায়গায় ফুটপাতের পরও সেগুলো 2 থেকে 3 ফুট মতো সরিয়ে নেবে, কারণ কোনো ফাস্টফুড বিক্রেতা বা যে কোনো দোকানদার, লটারি টিকিট বিক্রেতা ওই ফেন্সিংয়ের পরে যে ব্ল্যাক টপ থেকেও 2 ফুট থেকে 3 ফুট সরে যাবে। এটা হচ্ছে আমরা প্রথমত আজকের পর্যায়ে এই সিদ্ধান্ত জানি না, পুজোর পরে আমরা যেহেতু সকলের শীতের সামনে আমাদের একটা বড় পুজো আছে, বড় পুজোর পরে কিন্তু সেটা পিডব্লিউডি তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফার্দার তারা কী করবে সেটা জানে। ফুটপাতের মানে দুপুর